আচ্ছা, ফার্স্ট ক্লাসের রিক্যাপটা হচ্ছে হিরাগানা। তো হিরাগানা হচ্ছে জাপানিজ যে লিপিগুলো আছে, 3 ধরনের লিপি: হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি। তার মধ্যে প্রথম লিপিটি হচ্ছে হিরাগানা। তো হিরাগানার মধ্যে হচ্ছে আমরা প্রতিটি অক্ষর কিভাবে লিখতে হয় স্ট্রোক অর্ডার অনুযায়ী, এবং প্রতিটি অক্ষরের প্রোনাউন্সিয়েশন, প্রতিটি অক্ষর কিভাবে আমরা প্র্যাকটিস করব সে বিষয়গুলো আমরা আহ, আলোচনা করেছি। এবং আমরা দুটো নতুন জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে তেনতেন এবং মারু। তো তেনতেন এবং মারু নিয়ে আমি একটু ডিটেলস আজকে বলি। যেটা হচ্ছে আমরা তেনতেন বলি বা তেনতেন বলা হয়, সেটার ফুল ফর্ম হচ্ছে দাকুতেন। ঠিক আছে, সেটার ফুল ফর্মটা কি? দাকুতেন। তো এইটা হচ্ছে, তো সবাই যে ফার্স্ট ক্লাসে যারা ছিলেন তারা অনেকেই ক্লিয়ার যে তেনতেন বা দাকুতেনটা হচ্ছে যে কা, তার উপরের যে দুইটা ড্যাশের মতো যে চিহ্ন দিয়ে আমরা গা উচ্চারণ করছি, এটা হচ্ছে তেনতেন বা দাকুতেন, সংক্ষেপে তেনতেন বলে। এবং যেটা রাউন্ড আমরা দিচ্ছি, যেমন এইচ লাইনটাকে আমরা পি লাইন হিসেবে বলছি, যেমন হি কে পি বলছি, ফু কে পু বলছি। এই যে রাউন্ড যে সাইনটা বা জিরোর মতো যে সাইনটা, এটাকে হচ্ছে বলা হচ্ছে হান্দাকুতেন। সেটাকে সংক্ষেপে কি বলে? মারু। তো এটা কেন হচ্ছে করা হয়, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো অক্ষর না শিখে এই একই অক্ষর দিয়ে আরো কিছু অক্ষর মেক করার জন্য জাপানিজরা এই পদ্ধতি অবলম্বন করে থাকে। তো হিরাগানা আমরা কেন পড়ি বা ইউজ করে জাপানিজরা, সেটা হচ্ছে যে ওদের যে নিজস্ব শব্দগুলো রয়েছে এবং কিছু ব্যাকরণগত চিহ্ন, পার্টিকেলস, পার্টিকেলস নিয়ে আমরা আহ, সামনে আলোচনা করব, বা শব্দের শেষে সাফিক্স যোগ করার জন্য এই অক্ষরগুলো অ্যাড করে থাকে। ঠিক আছে, আর আজকে আমাদের যেই মেইন টপিক সেটা হচ্ছে কাতাকানা। তো আমরা কাতাকানাটা কেন শিখি বা কেন শিখবো, জাপানিজরা কেন কাতাকানা ইউজ করে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। কাতাকানা আমরা কেন শিখি বা জাপানিজরা কাতাকানাটা কেন ইউজ করে? জাপানিজরা কাতাকানাটা ইউজ করে বিদেশি যে শব্দগুলো বা বিদেশি ভাষার যে ওয়ার্ড গুলো থাকে সেগুলোকে লেখার জন্য বা প্রোনাউন্স করার জন্য। ঠিক আছে, তো এগুলোকে সাধারণত ওরা লোন ওয়ার্ডস বলে থাকে, যেটা ওরা বিভিন্ন ভাষা থেকে নিয়ে আসে ওদের নিজস্ব ভাষায়, বা নিজস্ব একটা সেন্টেন্স মেক করার সময় ওই ওয়ার্ডটা ওরা ইউজ করে। ঠিক আছে, তো এই যে কাতাকানাটা যেহেতু ওরা লোন ওয়ার্ডস লেখার জন্য বা বলার জন্য কাতাকানাটা ইউজ করছে, তো এটাকে ওরা একটা বিশেষ গুরুত্ব দেয়। কারণ দেখা যায় যে এই ওয়ার্ড গুলা একটু উলট পালট অ্যান্সার হলে অন্য কিছু হয়ে যেতে পারে। এজন্য ওরা হচ্ছে খুব গুরুত্ব সহকারে এই কাতাকানার যে বিষয়টা সেটা দেখে থাকে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা কাতাকানাটা দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। এই সেন্সেই আচ্ছা, জিওপো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক জাস্ট 8জন সাবমিট করেছেন, মানে বাকিরা কি প্র্যাকটিস করেননি? আপু, আমি আসলে গতকালকে আমার বোনের বিয়ে ছিল, এই জন্য আমি করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, বাট এটা একজনেরটা গেল, আর বাকিরা মানে আপু এটা আজকে হচ্ছে আমার আমি। ফার্স্ট ক্লাস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে তাহলে আমাদের ড্রাইভ থেকে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, বলছেন না যে হোমওয়ার্ক আমার মাস্ট লাগবে, হোমওয়ার্ক করছেন,
আপনারা বুঝতে পারছেন যে আমি জাস্ট চেক করা দরকার যে এখানে অনেকেই আছেন যারা কিন্তু আগানো, দেখা যাচ্ছে মিনার নিহঙ্গ লেসন 10 পর্যন্ত তাদের হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু ধৈর্য সহকারে এটা দেখবেন, কারণ এখানে অনেকেই আছে যারা একদম বিগিনার, মানে তারা হিরাগানা কাতাকানাও পড়েনি, বা তারা একদম স্টার্টিং থেকে শিখছে, ঠিক আছে? তো যারা হচ্ছে পারেন তারা একটু কাইন্ডলি হচ্ছে তাদের হেল্প করবেন, বা তারা যদি কোনো কথা বলে প্লিজ আপনার বিরক্ত হবেন না, ঠিক আছে? তারা একটা জিনিস বারবার জানতে চাইতেই পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এটা নিয়ে হচ্ছে আপনারা বদার হবেন না বা বিরক্ত হবেন না, আর আপনারা নিজেরা ভাববেন যে আমার এটা প্র্যাকটিস হচ্ছে বা এটা আমার রিভিশন হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আপনারা কাইন্ডলি বিরক্ত হবেন। হুম, তো এখন আসি আমরা কাতাকানাতে। ওকে, কাতাকানা। এখন হচ্ছে কাতাকানা আর হিরাগানার যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে সেম, ঠিক আছে? জাস্ট সাইনগুলো আলাদা, স্ট্রোক ওয়ার্ডার আলাদা, অক্ষরগুলো আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন একই। এটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না, আই গেস, যদি আপনারা ফার্স্ট ক্লাসটা করে থাকেন, ঠিক আছে? তাও হচ্ছে আমি আহ আহ একটা বলে যাচ্ছি। যেমন ফার্স্ট ইসে আমরা পড়াচ্ছি ভাওয়েলস, আ ই উ এ ও। তারপরটা কি ছিল? কে লাইন বা কা লাইন, কা কি কু কে কো, সা সি সু সে সো, তা চি সু তে তো, না নি নু নে, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো। তারপরে কি ওয়া ও উম ন। তারপরে তেন তেন দিয়ে গা গি গু গে গো, জা জি জু জে জো, দা জি জু দে দো, বা বি বু বে বো, পা পি পু পে পো। এটা হচ্ছে মারু দিয়ে, ঠিক আছে? আর এরপরটা হচ্ছে যেটা আমরা অক্ষর মেক করছি সেটা কি দিয়ে? এই যে ইয়া লাইন, যেটা এই ইয়া লাইনটা দিয়ে আমরা অক্ষরটা মেক করছি। যেমন কিয়া, কিউ, কিও, মানে যত ই ই আছে, এই যে কি থেকে যে ই গুলো, সেগুলো দিয়ে আমরা এই অক্ষরগুলো মেক করছি, ঠিক আছে? এই যে গিয়া, কিউ, কিউ, কিয়া, কারো একজনের মাইক অন। আচ্ছা, মারো ও তেন তেন সবগুলো অক্ষরে হয় না কেন? আচ্ছা, মারো ও তেন তেন সবগুলো অক্ষরে এজন্য হয় না কারণ হচ্ছে যে এগুলো বেসিক অক্ষর, ঠিক আছে? এই সাইডের যত জিনিসগুলো আছে এগুলো হচ্ছে এই সারিটা যেটা, এটা হচ্ছে পুরোটা বেসিক অক্ষর, ঠিক আছে? এই বেসিক অক্ষর দিয়ে আপনারা তেন তেন দিয়ে অক্ষর বানাচ্ছেন, মারু দিয়ে অক্ষর বানাচ্ছেন, ঠিক আছে? তারপরে আপনারা এখানে নতুন করে অক্ষর মেক করছেন কোন লাইনটা দিয়ে? ইয়া লাইনটা দিয়ে, ঠিক আছে? আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্ট্রোক ওয়ার্ডার। আমরা স্ট্রোক ওয়ার্ডারে এই জিনিসগুলো কিভাবে লিখবো, ঠিক আছে? একটু খেয়াল করি যে নেমোনিক্স গুলো গত ক্লাসে আমরা যেরকম যে ছবি দিয়ে কিভাবে করেছি, যেমন এখানে আতে কি দিয়েছে? ফার্স্ট স্ট্রোক ওয়ার্ডারটা হচ্ছে এখানে 1, তারপরে 2, আ। আর হিরাগানা সেটার মতো সিমিলার করেই আটা দিচ্ছে, ঠিক আছে? বা এ। ওকে, এ দিয়ে আটা বুঝাচ্ছে, এই যে এ। এটা হচ্ছে ওদের নেমোনিক্সটা। তারপরে কি ফার্স্ট দেন সেকেন্ড স্ট্রোক।
ই, হিরাগানার ই আর ই দিয়ে ইগল, ঠিক আছে, ই, ই দিয়ে ওরা ইগল বলছে, ই। তারপরে কি উ, ওর ফার্স্ট স্ট্রোক এটা, দেন সেকেন্ড স্ট্রোক এটা, থার্ড স্ট্রোক একসাথে এটা। হিরাগানার উ ছিল এটা, আর এটার সাথে উটা সিমিলার, ঠিক আছে, খেয়াল করলে দেখবেন আপনারা যে এই উ আর ওই উ সিমিলার। তারপরে কি এ, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এন্ড থার্ড স্ট্রোক। এ, হিরাগানার এটা আমরা এটা পড়াচ্ছিলাম, এবং এটার সাথে কাইন্ড অফ সিমিলার বা এলিভেটর, ঠিক আছে, এলিভেটর যে এই যে দরজা, এইটা, দেন এইটা, তারপরে হচ্ছে নিচের দাগটা, ঠিক আছে, এ। তারপরে ও, ও ফার্স্ট স্ট্রোকটা কি, 1 2, তারপরে 3। হিরাগানার ও এটা ছিল, আর ও দিয়ে কি, যে ওরা বলছে যে খুব উদ্ভট ভাবে হাঁটছে, এজন্য ও, অড ওয়ে টু ওয়াক, ঠিক আছে, এরকম একটা পার্সন হাঁটছে। আচ্ছা, তারপরে কা, কাটা কি, এই যে 1 2। হিরাগানার কা আর কাতাকানার কা কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে, জাস্ট এটা রাউন্ড হয়, এটা একটু কোনা হয়, এটাই। কি, কিটাও হিরাগানা এবং কাতাকানার কিটাও সিমিলার, জাস্ট এখানে যে নিচের দাগটা থাকে এটা কাতাকানার কিতে থাকে না। কু, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, কু, কুক, কুকস হ্যাট, মানে হ্যাট দিয়ে ওরা এটা বলছে, হ্যাটটা, ঠিক আছে, শেফের যে হ্যাট সেটা দিয়ে ওরা কু বলছে। তারপরে কি কে, কেতে ফার্স্ট স্ট্রোক এটা, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক, কে। কেটাকে উল্টা করে ওরা লিখছে, ঠিক আছে, কে, ইংলিশ কেটাকে ওরা এভাবে লিখছে। তারপরে কি কো, ফার্স্ট স্ট্রোক এন্ড সেকেন্ড স্ট্রোক, কো। হিরাগানার কো দিয়ে ওরা কোটা বিশ্লেষণ করছে। তারপরে সা, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এন্ড থার্ড স্ট্রোক, সা, সা দিয়ে কি দিচ্ছে, সকার, সকার কেন, এই যে ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক, ওকে। দেন শি, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক, শি, শি, একটা মেয়ের ফেস, এজন্য শি, যে এটা, দেন এই, এইটা, ঠিক আছে। শু, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, শু, শু। হিরাগানা শু এটা ছিল, সুইং, সুইং কে ওরা শু বলছে, শু। দেন সে, 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 এই সে আর এটা কাইন্ড অফ সিমিলার কিন্তু একটু পার্থক্য। তারপরে কি সো, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, সো। হিরাগানার সো আর সক্স, সক্স দিয়ে এটা দিচ্ছে ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক। তারপরে টি, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক। হিরাগানার তা এটা ছিল, টায়ার্ড কুক, এটা দিয়ে ওরা তা বলছে, যে ক্যাপ পড়ে যাচ্ছে বা এরকম কিছু। চি, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক, চি। হিরাগানার চি ছিল এটা, এবং চিক,
চিকটাকে ওরা চি দিয়ে বলছে। সু, সু, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক। সো, সো এর সাথে জাস্ট একটা সাইন এক্সট্রা, হিরাগানার সু আর এটা সুনা। ওকে, সুনামি। সুনামি ওয়ার্ডটা মূলত জাপানিজ থেকেই আসা, বাট তারপরও ওরা সুনামি দিয়েই দুইটা সুকে বলছে। ঠিক আছে, দুইটা সুর নেমোনিক্সই বলছে। তারপরে কি তে, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক। তে, টেলিফোন পোল, তে, যে তে। তো, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, তো। হিরাগানার তো এটা ছিল, আর টোয়ে। ঠিক আছে, হিরাগানা তো আমরা টোয়ে দিয়েই পড়াচ্ছি, কিন্তু সেটা ছিল টোয়ে, মানে আঙ্গুলের চিত্রটা, এটা টোয়ে লেখাটাকে টো দিচ্ছে। তারপরে কি না, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক। না, না যেটা ছিল নাইফ, সেটাকে না, আর হিরাগানার নায়ের এটা সেকেন্ডটা বাদ, কাতাকানার ক্ষেত্রে। তারপরে কি নি, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, নি, হিরাগানার নির এই দুইটা। ঠিক আছে, এই নি, এই দুইটা সাইন একটু রাউন্ড হয়ে আসে, এটা সমান হবে। তারপরে কি নু, সেভেন এর মতো এটা, সেকেন্ড স্ট্রোক। ঠিক আছে, ফার্স্ট দেন সেকেন্ড। নু, হিরাগানার নু এটা ছিল, এখানে হচ্ছে নু দিচ্ছে। ঠিক আছে, যে গরুর শিং বা মহিষের শিংটাকে ওরা দিচ্ছে, নু। তারপরে কি নে, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক আর ফোর্থ স্ট্রোক, নে। হিরাগানার নে এটা ছিল, এবং নেটওয়ার্ক। ঠিক আছে, নেটওয়ার্ক, নেটওয়ার্কটাকে নে, এই যে নে, নেটওয়ার্ক। তারপরে নো, নোতে জাস্ট একটা সাইন, নো, নো, হিরাগানার নো এটা, আর নোজ, এই যে নোজ, জাস্ট নোজের এই দাগটা, নো। ঠিক আছে, হা, হাতে কি, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, হা। হ্যাট, হ্যাট দিচ্ছে, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, হা, হ্যাট। তারপরে কি হি, হিতে ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, হি। হিরাগানার হি এটা ছিল, আর হিল, হিলটা হচ্ছে হি দিচ্ছে। ঠিক আছে, এই যে ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, হিল। ফু, একটা স্ট্রোকে এটা কমপ্লিট, ফু। ঠিক আছে, হিরাগানার ফু ছিল এটা, হুড, ফু, এই যে ফু, জাস্ট হুডির, হুডির শেপটা ফু দিচ্ছে। হে, একটা স্ট্রোকে জাস্ট হে। হিরাগানার হে আর কাতাকানার হেটা সেম, এটা পার্থক্য নেই। ঠিক আছে, উচ্চারণেও নেই, সাইনেও কোনো পার্থক্য নেই। তারপর এটা কি হো, হো, দেন। ঠিক আছে, চারটা স্ট্রোকে হো, হিরাগানার হো এটা, আর এটা কি ক্রস, ক্রসটাকে ওরা হো দিচ্ছে, হো। তারপরে কি মা, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, মা। হিরাগানার মা ছিল এটা, আর এটার নেমোনিক্স দিচ্ছে মাশরুম, মাশরুমটাকে ওরা মা দিচ্ছে, এই যে এইটা, দেন এইটা। ওকে, মি, মিতে, মিটা হচ্ছে সবচেয়ে সহজ, জাস্ট তিনটা সাইন, কোনাকুনি, মি। হিরাগানার মি এটা, মিয়াও, মি, এই যে বিড়ালের যে তিনটা
মোছের মতো থাকে, সেই তিনটা মি। এটা সবচেয়ে ইজি। তারপরে কি মু, দেন সেকেন্ড স্ট্রোক। ঠিক আছে, মো, হিরাগানার মু আমরা এটা পড়েছিলাম, আর এটা কি দিচ্ছে মুন, এই যে মুন, জাস্ট নাকটা, চাঁদের নাক, সেটাকে হচ্ছে মুন দিচ্ছে মো। তারপরে মে, ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক, মে। হিরাগানার মে আমরা এটা পড়াচ্ছিলাম, আর মেল্টেড নাইফ, ঠিক আছে, সেটা মে দিচ্ছে ওরা, মে। মো, ফার্স্ট স্ট্রোক, দেন সেকেন্ড স্ট্রোক, দেন থার্ড স্ট্রোক, মো, মো। হিরাগানা আর এই মোটা কাইন্ড অফ সিমিলার, এটা হচ্ছে একটু কোনা, এটা রাউন্ড। ইয়োল, হ্যালো, এতক্ষণ সেনসেই ক্লাস কি সমস্যা হয়েছে? Maybe ম্যাডামেরই নেট ইস্যু। ও, কি আমাকে ম্যাম আপনার কথা আমরা শুনতেছি না, ব্রেক করতেছে কথার মাঝখানে। মেবি আপনার নেট ব্রেক করতেছে। এতক্ষণ শুনতে পাইছি সেনসেই। এটা বললাম আমাকে কি প্রপারলি শোনা? না ম্যাম, প্রপারলি শুনতেছে না, আপনার নেট ব্রেক করতেছে, কিছুক্ষণ পর পর কথা কেটে কেটে আসতেছে। আপনি নিয়ে আসলে ভালো হয়, মনে হয় ঠিক হয়ে যেতে পারে। সবার ক্ষেত্রেই হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হাই সেন্সেই। ক্লিয়ার, কি আমাকে শোনা যাচ্ছে? মানে আমার কথা তো ক্লিয়ার নাকি? ভিডিও দেখা যাচ্ছে? ক্লিয়ার এখন? এখন শোনা যাচ্ছে, হাই সেন্সেই। একটু আগে শোনা যাচ্ছে না। আপু আপনার নেটটা ক্লিয়ার না। না, আমার একটা কল এসেছিল, এই জন্য সমস্যা না। এখন তো ক্লিয়ার। হাই হাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি যেখানে ছিলাম। ইও তো দেখেছেন তাই না আপনারা? হ্যালো, হ্যাঁ শুনছি, জি কোনটা দেখার কথা বললেন? ইউ ইউ, বললাম হ্যাঁ ইও ম্যাম। তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সটটায় যাই। তারপরে কি রা, রাতে ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক, রা। হিরাগানা, হিরাগানাতে রা হচ্ছে এটা, রামেন। ঠিক আছে, রামেনটা
চপস্টিক দিয়ে যখন তোলা হচ্ছে বাটিটা আর চপস্টিকটা রা, এটা ওরা নেমোনিক্স করছে। আপু স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এবার জি সেন্সেই দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা রা থেকে আবার দেখি, ঠিক আছে। রা, রাতে কি হচ্ছে, এটা ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক রা। হিরাগানার রাটা এরকম ছিল, আর রার এটা নেমোনিক্স করছে কি রামেন, চপস্টিক দিয়ে যখন রামেনটা তোলা হচ্ছে সেটা রামেনের চপস্টিক আর রামেনের বাটি, ঠিক আছে। তারপরে রি, রি হিরাগানা রি যেরকম ছিল এই রিটাও সেম সেম। এর মতো আর কি, ঠিক আছে, এর মতো। রু, ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক রু, রু হিরাগানা রু, এটা রুট, রুটটাকে ওরা রু বলছে, রু, রুট গাছের রুট। শিকড়। দেন ফার্স্ট স্ট্রোক, এক স্ট্রোকে এটা শেষ, ঠিক আছে। রে, এল, এল দিয়ে ওরা এটা নেমোনিক্স করছে। রে, রো, জাস্ট একটা বক্স, রো, ঠিক আছে। রো, হিরাগানার রোটা এরকম ছিল, আর রোবট, রোবটের জাস্ট মুখটাকে ওরা নেমোনিক্স করছে, এটা ভিজুয়ালাইজ করছে আর কি। তারপরে ওয়া, ওয়াতে ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক ওয়া। হিরাগানার ওয়া আমরা এটা পড়াচ্ছিলাম, আর এটা কি দিচ্ছে ওয়াইনের গ্লাস, ওয়াইনের যে গ্লাসটা সেটা দিয়ে ওরা ওয়া বলছে। ও, ফার্স্ট স্ট্রোক দেন সেকেন্ড স্ট্রোক দেন থার্ড স্ট্রোক, ঠিক আছে। ও, হিরাগানার ও আমরা এটা পড়াচ্ছিলাম, আর এটা কি দিচ্ছে ওফ, ঠিক আছে, ওফ, ও। আরেকটা কি আছে এন, ন, সো যেরকম ছিল নটাও এরকম, জাস্ট সো এরটা একটু নিচের দিকে হবে এই ফার্স্ট স্ট্রোকটা, আর এন এরটা একটু উপরের দিকে হবে, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা কি দিচ্ছে ওয়ান আইড গোস্ট, সেটাকে এন দিচ্ছে, এন। আচ্ছা, এখানে আমরা কিছু সিমিলার যে জিনিসগুলো, যে শি আর সু, ঠিক আছে। শি আর সু কিন্তু কাইন্ড অফ একই, কিন্তু এটার কিন্তু যে স্ট্রোক ওয়ার্ডার সেটা কিন্তু আলাদা। যে শি এর যেটা সেটা হচ্ছে একটু উপরের দিকে, আর সুর যে স্ট্রোক যেটা সেটা হচ্ছে একটু নিচের দিকে, ঠিক আছে। এই যে, এই যে নিচের দিকে। হ্যাঁ? তারপরে সো আর কি এন, সো বা এন, সেটা কি হচ্ছে নিচের দিকে, আর এটা উপরের দিকে, ঠিক আছে। এই যে এই জিনিসটা, আর এটা কি এন, উপরের দিকে, যে এই ঢেউটা উপরের দিকে যাচ্ছে সেজন্য। আচ্ছা, আমরা এটা হচ্ছে কন্টিনিউ করব। তার আগে হচ্ছে বলেন এখানে আপনাদের কোনো বোঝার সমস্যা বা এমন কোনো ওয়ার্ড আছে যেটা উচ্চারণ বুঝতে পারছেন না?
উচ্চারণ বোধহয় কোনো সমস্যা ইয়েস নাই, ইয়েস কিন্তু হচ্ছে আমার হিরাগানাটাই এখন পর্যন্ত মানে মেমোরাইজ হয়নি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আর কি। আমি প্রাথমিক পর্যায়ে আছি। হুম, হুম। না, এটা কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আজকে আপনাদের কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেখিয়ে দিব, আপনারা হচ্ছে এগুলো প্রিন্ট আউট করে দেন হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এটা কাইন্ড অফ প্র্যাকটিস শিট। এটা আপনারা প্রিন্ট করে ফটোকপি করে কয়েকভাবে আর কি প্র্যাকটিস করতে পারবেন। আর অ্যালফাবেট গুলো পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে আপনি যতটা প্র্যাকটিস করতে পারছেন, যতটা হচ্ছে আপনি আহ, এটা আয়ত্তের মধ্যেই করতে পারবেন, তত হচ্ছে আপনার এটা মেমোরিতে গেঁথে যাবে, ঠিক আছে? তো এই হিরাগানার এই স্যার জিনিসগুলো স্যার নিয়ে তো আমার কোনো হচ্ছে হিরাগানা কাতাকানা মোটামুটি কমপ্লিট হয়েছে, কিন্তু আমার ওটা শেষ করতে মিনিমাম একটা খাতা শেষ হয়েছে। আচ্ছা, এই যে এক্স্যাক্টলি এরকমই করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের মেমোরাইজ করতেই হবে, এটা ছাড়া উপায় নেই। কারণ আপু এটা যদি আপনারা memorize না দিলে ভালো করেন, হয়। হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা হচ্ছে একটা ভোকাবুলারি পড়ব বা একটা গ্রিটিংস শিখবো, ঠিক আছে, তখন আপনারা সেই ওয়ার্ড গুলো উচ্চারণ করতে পারবেন না, ঠিক আছে? সেটা একটা সঠিক প্রোনাউন্সিয়েশন আপনারা আনতে পারবেন না যদি আপনি অক্ষরই না চিনেন, ঠিক আছে? তো এই অক্ষরগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আয়ত্ত করে ফেলবেন, ওকে? ওকে সেন্সেই। হুম। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে আমরা তো হচ্ছে এই অক্ষরগুলো দেখলাম, ঠিক আছে, যে এখানের মধ্যে সিমিলার কি অক্ষরগুলো, সেই অক্ষরগুলোর পার্থক্য কি, সেটাও আমি আপনাদের দেখালাম, ঠিক আছে, যে কোন স্ট্রোকটা নিচে যাচ্ছে কোনটা উপরে যাচ্ছে, কি জন্য এটা পার্থক্য, কোনটা কি, সেটা হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন। আর আমি এই জিনিসটা যে দেখালাম যে এখানে এখানে যে এই যে এই জিনিসটা যে আলাদা, ঠিক আছে, এই যে শি সু আলাদা, তারপর এটা কি ছিল, যে সো আর আলাদা, হ্যাঁ, ন যেটা। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে যখন নটা আসবে তখন হচ্ছে উচ্চারণ করব আমরা, ঠিক আছে, উচ্চারণ করা হবে। যখনই ওয়ার্ডটা থাকবে তখন উচ্চারণ করবেন, এরকম একটা সাউন্ড আসবে, কাইন্ড অফ যে আমরা যখন আরবি পড়ি তখন একটু গুন্নার মতো একটা ওয়ার্ড যখন আমরা আনি তখন একটু গুন্না করে আনি না, যখন গুন্না করি, নুন সাকিনের গুন্না বা মিম সাকিনের গুন্না যখন আমরা করি, তখন যে আমরা একটা উচ্চারণ বের করি, সেই জিনিসটার মতো এটা এরকম হবে যে ঠিক আছে? যখন আমরা এটা ওয়ার্ডে যখন আমরা অ্যাপ্লাই করব তখন আপনার এটা আরো ক্লিয়ার হবে, ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে তার আগে আমাদের এখানে যে জিনিসগুলো রয়ে গিয়েছে সেটা কি, যে তেন 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 ও মারু দিয়ে ওয়ার্ড গুলো আমরা বানাচ্ছি। কোন ওয়ার্ড গুলো বানাচ্ছি, যে কা লাইনেরটা, সা লাইনেরটা, তারপরে তা লাইনেরটা, হা লাইনেরটা। হা লাইনেরটা কি আমরা তেন তেন দিয়েও বানাচ্ছি, মারু দিয়েও বানাচ্ছি, ঠিক আছে? এই হা লাইনটাকে তিন ভাবে ওরা কনভার্ট করছে। মেইন যেটা হা লাইন মানে এইচ লাইন, তারপরে কি দিচ্ছে বি লাইন, তারপরে কি পি লাইন, হ্যাঁ। আর পরবর্তীতে এই যে আমরা হিরাগানার যে ওয়ার্ড আমরা দেখাচ্ছি, যে যে ই, এই যে কি থেকে ই, এই জিনিসগুলোর সাথে ইয়া লাইন যুক্ত করছে, এই যে রি, এই যে যুক্ত করে তারপরে হচ্ছে রিয়া, রিউ, রিও এরকম উচ্চারণ করছে, ঠিক আছে? আবার তেন তেন ও মারুর ক্ষেত্রেও সেম জিনিসটাই করছে, এই যে ইয়া লাইনের যেগুলো, ঠিক আছে, সেগুলো মেক করে দেন এই অক্ষরগুলো বানাচ্ছে, ঠিক আছে? এখন এই প্রোনাউন্সিয়েশন গুলো সবগুলোই হিরাগানার মতো, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কোনো পার্থক্য নেই, এগুলো হচ্ছে আপনারা আহ দেখবেন। এই পিডিএফটা হচ্ছে যদি পারেন আপনারা আপনাদের যে পড়ার টেবিলটা সেখানে প্রিন্ট করে
দেন রেখে দিতে পারেন, যে যখন আপনারা টেবিলে বসবেন বা বসছেন তখন এটা জাস্ট উপরে দেখে আপনারা মেমোরাইজ করতে পারবেন যে হ্যাঁ এটার সাথে এটা, এটার সাথে এরকম। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের তখন আরো চোখের সামনে যখন ঘোরাফেরা করবে তখন এই জিনিসগুলো আপনারা আরো ক্লিয়ার হবেন, আরো আপনাদের মেমোরিতে থাকবে, আরো আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন আমরা আরেকটা নতুন জিনিস আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লং ভাওয়েল। আমরা তো ভাওয়েল জাস্ট পড়লাম আ ই উ এ ও, যেটা নর্মাল আমরা ইংলিশে পড়ি। এখন আমরা কি দেখবো, লং ভাওয়েলটা কিভাবে বানায়। লং ভাওয়েলসটা হচ্ছে মূলত একটা টান। ঠিক আছে, এরকম একটা টান, এরকম একটা টান দিয়ে লং ভাওয়েলস। কিরকম, কাকে কা, জাস্ট আমরা কা বলে থেমে যাচ্ছি, এটা হবে কা। হ্যাঁ, কা, একটা টান হবে, এই দাগটা দিয়ে আমরা একটা টান দিচ্ছি, যে লং ভাওয়েলস। ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে এটা তো আমরা দেখলাম। এখন হচ্ছে সু। সু আমরা যেটা উচ্চারণ করি সে উচ্চারণটা হচ্ছে যে আমরা করছি সাকা, এরকম যদি আমরা উচ্চারণ করি যে সু, শুধু সু। এখন যখন একটা অক্ষরকে আপনারা ডাবল উচ্চারণ করবেন, সেই অক্ষরটার আগে আপনারা সুটা ছোট করে লিখবেন, তাহলে কি হবে, সেটা ডাবল কনসোনেন্ট হবে। ঠিক আছে, বা ডাবল সু হবে, ছোট সু বলে যেটাকে আর কি। এটা কাতাকানার ক্ষেত্রেও, এটা হিরাগানার ক্ষেত্রেও সেম। তারপরে হচ্ছে যে স্মল, যেটা আমরা পড়লাম যে স্মলটা দিয়ে আমরা আমরা হচ্ছে স্মল দিয়ে এরকম বানাচ্ছি, যে ই যে সাইন গুলো সেটার সাথে ইয়া লাইনটা যোগ করছে, সেটা কিন্তু স্মল করে আমরা লিখছি, সেটা কাতাকানা হোক সেটা হিরাগানা হোক। আমরা যখন স্মল করে লিখছি সি এর সাথে ইয়া যোগ করে, সেটা হচ্ছে সা। তারপরে সির সাথে ইয়া যোগ করে সা যখন দিচ্ছি, আবার জায়ের সাথে আহ, জু ইয়া যোগ করে কি হচ্ছে, জিউ বা যা, এরকম। এই যে, এই যে হি এর সাথে ইয়া যোগ করে হিয়া, হি এর সাথে ইউ যোগ করে হিউ, হি এর সাথে ইও যোগ করে হিও। ঠিক আছে, এটা এখানে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? না না সেন্সেই। কারো কোনো সমস্যা? আচ্ছা, যারা একদম বিগিনার তাদের একটা জিনিস হচ্ছে বলি, যে গ্রুপে দেখবেন আমি যারা হোমওয়ার্ক দিয়েছে তাদের নামের পাশে সান অ্যাড করেছি। ঠিক আছে, এটার রিজন হচ্ছে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে যখন কাউকে সম্বোধন করা হয়, জাপানিজরা তার নামের পাশে জাস্ট সান অ্যাড করে। ঠিক আছে, জাস্ট ওই নামটা বলে সান অ্যাড করে, যেমন হৃদয় সান বা ইমন সান, সজীব সান। ঠিক আছে, রুজানা সান, এই জিনিসগুলো এরকম ভাবে ওরা উচ্চারণ করে থাকে। আর হচ্ছে স্টুডেন্টদেরকে ওরা গাকসেই বলে, আর টিচারকে ওরা সেন্সেই হিসাবে বলে থাকে। ঠিক আছে, এটা নিয়ে যাতে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, এটা একদমই বেসিক বা রেগুলার জিনিসগুলো। তো এই জন্য এই জিনিসটা আমি এখানে ক্লিয়ার করলাম, এটা নিয়ে হচ্ছে আমরা আরো ডিটেলস যখন আরো ভোকাবুলারি পড়বো আরো অনেক কিছু জানতে পারবো। ওকে, এখন হচ্ছে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওয়ার্কশিট। ওকে, ওয়ার্কশিটটা কিরকম, এইটা ওয়ার্কশিট, এটা হচ্ছে হিরাগানা কাতাকানার ওয়ার্কশিট। এটা যারা হচ্ছে আপনারা যারা দেখবেন, এটা দেখার পর বা এটা বোঝার পরে আপনাদের আর কারো কোনো মানে কনফিউশন থাকবে না, আমি আশা করি। ঠিক আছে, এখানে একদম মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা অক্ষর কিরকম, এই যে এন বিফোর বি এম, and P becomes M which pronounced like M in sample। ঠিক আছে,
যে বি এর আগে যদি এন হয় সেটা এম হিসেবে উচ্চারণ হবে এবং পি বিকামস এম, মানে পিটা এম এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এরকম ভাবে এই। তারপরে হচ্ছে কি, এই যে প্রত্যেকটা অক্ষর, ঠিক আছে, এই যে এই জায়গাগুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আবার এখানে কুইজের মতো দেয়া আছে, এখানে কিছু জাপানিজ ওয়ার্ড দেয়া আছে, সেগুলার মিনিং দেয়া আছে, এগুলো আপনারা হিরাগানায় লিখবেন, ঠিক আছে? খুবই বেসিক। এই জিনিসগুলো আপনারা যদি এই যে আটটা আটটা যদি আপনারা পড়েন, দেখা যাবে আটটা নতুন ভোকাবুলারি আপনারা শিখতে পারছেন, ঠিক আছে? এই যে তারপরে এই যে কি লেখাটা, হ্যাঁ, কি লেখাটা কি হবে, এই দুই ভাবে আপনারা লিখতে পারবেন, এরকম ভাবেও লিখতে পারবেন, এই যে কি। তারপরে সো, সো এখানে হচ্ছে কয়েকভাবে লেখার ধরন আছে, ঠিক আছে? এটা যখন আপনারা দেখবেন ভালো করে, এটা আপনারা বুঝতে পারবেন। এই যে তারপরে এখানে কুইজের মতো দেয়া আছে, প্রত্যেকটার নিচে, প্রত্যেকটা আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটার নিচে এরকম দেয়া আছে। আবার এখানে যে আরো প্র্যাকটিসের অংশ, যে তেন তেন মারুর যে পার্টটা সেটা, ঠিক আছে? এই যে এই যে এখানে লং ভাওয়েলস যেটা আমরা পড়লাম, যে একটা টান দিয়ে আমরা পড়বো, সেটা কেন পড়বো বা তারপরে ডাবল কনসোনেন্ট মানে ছোট সুটা কখন আমরা ইউজ করব, কাতাকানা, ঠিক আছে? তারপরে এই যে কাতাকানার সব এখানে ক্লিয়ারলি একদম দেয়া আছে। কারো যদি এছাড়াও কোনো কনফিউশন থাকে, এই যে কোন জিনিসগুলো হচ্ছে হিরাগানা কাতাকানা আলাদা, ঠিক আছে, সেটাও দেয়া আছে এখানে, এই যে, ঠিক আছে? আপনারা যদি চান এটা প্রিন্ট আউট করে দেন প্র্যাকটিস করতে পারবেন, এটা একদম পুরোটা ওয়ার্কশিটের মতো, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে এটা পুরোটাই প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটটা কিরকম, যে এই যে প্র্যাকটিস শিটটা এইভাবে থাকবে। এটা আমরা পাবো কোথায়? এটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো, দিলে ভালো হয়। মিনা গ্রুপে দিয়ে নিহঙ্গ বইটা কি এইটা কি আছে এগুলো? মিনানো নিহঙ্গ বইতেও আছে, বাট মিনানো নিহঙ্গ বইতে অবশ্যই মানে সীমিত থাকবে, ঠিক আছে? প্র্যাকটিস শিটও আছে, এরকম অক্ষরও দেওয়া আছে, কিন্তু আমি বলছি যে এক্সট্রা আপনারা যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনারা অনেকে চাচ্ছেন যে আমি একটু এক্সট্রা প্র্যাকটিস করি, তারা কি কি রিসোর্স থেকে বা তারা কোন কোন জায়গা থেকে এক্সট্রা প্র্যাকটিস করতে পারবেন, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে এই পেরেছি। যে, ঠিক আছে, এই যে দেখতে পারবেন, এই যে যেমন কা এখানে দেয়া, দেন এটার উপর আপনারা করবেন, তারপরে এখানে প্র্যাকটিস করে আপনারা লিখে যাবেন। যে আমরা ছোটবেলায় যখন সরেয়া সরেয়া এবিসিডি পড়তাম, কিভাবে পড়তাম, এরকম ঘর করা থাকতো বা এরকম হালকা লেখা থাকতো, সেটার উপর আমরা হাত বুলিয়ে প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা নিজেরা লিখতাম। সেম জাপানিজ যখন অ্যালফাবেটটা পড়বেন, ওই সেম থিওরি সেম ভাবেই আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে ওয়ার্কশিট, এটাকে হচ্ছে ওয়ার্কশিট বলছে। এই যে প্রত্যেকটা এখানে দেয়া আছে, এই যে গা লাইন, আ লাইন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা, এখানে হিরাগানা কাতাকানা কানজি, হিরাগানা কাতাকানা দুইটাই আছে, কুইজের মতো দেয়া আছে, যে, okay? আর এখন এটা এটা হচ্ছে আমরা যে কালকে হিরাগানা পড়লাম, হ্যাঁ, হিরাগানা দিয়ে কিছু ওয়ার্ড দেয়া, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো আপনারা উচ্চারণ করতে পারছেন কিনা বা বলতে পারছেন কিনা, এই জিনিসগুলো কাতাকানার ক্ষেত্রেও সেম, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আহ একজনকে একটু জিজ্ঞেস করি, সেটা কে? হ্যাঁ, এই ডকুমেন্ট গুলো আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, জি, ইয়াসিন সান কিছু বলবেন
আরাফাত সান আর কি। আচ্ছা স্যার, কি জিজ্ঞাসা করবেন বললেন? হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন? জি। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট এটা পড়েন তো, এখানে কি দেওয়া আ দিয়ে? এই যে এটা এই ওয়ার্ডটা কি দেওয়া? আকা। দুইটি আঁকা। ভেরি গুড। দেন ইনু। ইনু। দেন ওখি। ওখি গে। উ সা গি। এটা হচ্ছে সা। ও উ সা ওসাগি। গি। উসাগি। ওসাগি। উসাগি, হ্যাঁ। তারপর তারপর হচ্ছে এন পিচ্চু। এন পিৎসো। ও ভেরি গুড। তারপর তারপর হচ্ছে আনিসান। ও নি গি রি। বলেন আমার সাথে। মানে হচ্ছে আমি এগুলো মানে স্পষ্ট বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, তাহলে আমি পারবো মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সুবিধার জন্য জুম করে দিচ্ছি। যে এবার একটু দেখা জুম যাচ্ছে? করে দিলে আমি পারবো। জি জি, এবার পারবো। আচ্ছা হ্যাঁ, বলেন এটা কি? ওটা হচ্ছে আহ অনি গে। হুম, অনি গে। গিরি। অনি হ্যাঁ, গিরি। অনিগিরি। ভেরি গুড। তাহলে আপনার, আমি বুঝে নিলাম যে আপনার হিরাগানা প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। যে মোটামুটি করছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি হোমওয়ার্ক জমা দিয়েছিলেন? জি জি। আপনার হোমওয়ার্ক দেখেছিলাম, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমি দেখি। উম আচ্ছা, এই যে স্যামসং এসএম এটা কে? হ্যালো, স্যামসাং কে এটা? স্যামসাং আছেন আপনি? ওকে, নেই। জুম ইউজার আপনি আছেন? হ্যালো, জুম ইউজার? জুম ইউজারও নেই। ওকে, আচ্ছা। শ্রেয়সী সান আছেন? শ্রেয়াসী, শ্রেয়াসী সান আছেন? হ্যালো, নিয়াত সান? জি সেন্সে, শ্রেয়সী চাকমা বলছি। আচ্ছা, শ্রেয়াসী। শ্রেয়াসী না শ্রেয়সী নাম আপনার? শ্রেয়সী। আচ্ছা, শ্রেয়সী সান। আচ্ছা জি। ঠিক আছে, আপনি তো হোমওয়ার্ক জমা দিয়েছিলেন তাই না? জি। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে কে লাইনটা পড়েন তো, এই ওয়ার্ড গুলো আচ্ছা, এটা এটা পড়েন। হচ্ছে কাসা। 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 ভেরি গুড। তারপর এটা হচ্ছে কিন। কিরিন। ওকে। এটা হচ্ছে আহ কো কো- আহ কোকোন। কোকো। কুকো। বলেন আমার কুকো। সাথে, কুকো। 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 কুকো, হ্যাঁ। কুকো। তারপরে এটা হচ্ছে কেসি। কেসি। কেশি গোমু। কেসি গোমো। গোমো। কেশি গোমো। ভেরি গুড। তারপর এটা হচ্ছে কোমা। 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 জি। কোমা। ওকে, ভেরি গুড। শ্রেয়সী, শ্রেয়াসী সান, শ্রেয়সী, জি। শ্রেয়সী সান। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে হৃদয় সান আছেন? হ্যাঁ, আছি। কিন্তু আচ্ছা ঠিক। আমি এগুলো করতে পারবো না এখন পর্যন্ত, কারণ আমার এখন পর্যন্ত ওগুলো মেমোরাইজ হয়নি সব ঠিকভাবে।
আচ্ছা, আমি একটা ট্রাই একদম করে দেখ। বিগিনার, আমি একদম এটা বিগিনার ম্যাম, আমি পারবো না। আপনি আগের ক্লাসটি করেননি? হ্যাঁ করেছি, কিন্তু কালকে আমার বোনের বিয়ে ছিল, আপনাকে বললাম না প্রথমে, এই জন্য আজকে আমি তো আচ্ছা আচ্ছা কালকে দিনটা প্র্যাকটিসই করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা, তাহলে হচ্ছে ইমন সান আছেন? হ্যালো। ইয়েস ম্যাম, আমারও ম্যাম সেম অবস্থা। আমি এগুলো কেন মুখস্থ করতে পারি নাই, ধারণ করতে পারি নাই। আচ্ছা, মেমোরাইজ হয়নি? না ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন। সিনথিয়া আফরোজ সান, আফরোজ সান আছেন? হ্যালো। জি ম্যাম, আসসালামু আলাইকুম, আছি আমি। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ট্রাই করে দেখেন তো এটা কি হবে। ম্যাম কোনটা দেখা যাচ্ছে, বলছেন? এই যে এটা এস লাইনের ফার্স্ট এরটা, এই যে এস লাইনের প্রথমটা এটা, এই যে এটা। আপনি কি ট্রাই করছেন নাকি চলেই গেলেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। ইনফিনিক্স, কে এটা? ইনফিনিক্স, হ্যাঁ, ইনফিনিক্স। ইনফিনিক্স, আচ্ছা। সজীব সান, জি সেন্সি আছে। কে বললেন এটা? ম্যাম আমি সজীব খান বলছি, আজকে আমার ফার্স্ট ক্লাস। আমি আসলে এই গত ক্লাসও করিনি তো, আজকে বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করে নিয়েন আর আমাদের ক্লাসটা দেখে নিন, ঠিক আছে? ইনফিনিক্সটাকে, ইনফিনিক্স কে আছেন? জি সেন্সি আমি আছি, ক্লাসে আছি। আচ্ছা, ক্লাসে আছেন। আমি হচ্ছে রিনেম করতে বলেছিলাম, আপনি কি শুনেছিলেন? হ্যাঁ জি সেন্সি ছিলাম, কিন্তু একটু বিজি আছিলাম তো, ঠিক আছে এখন ধরতে পারেন আমাকে। মানে আপনি আগে হচ্ছে আপনার এটা রিনেম করেন, মানে আমি আপনাকে কি ইনফিনিক্স সান হিসেবে ডাকবো? জি না, জি না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা হচ্ছে, কিভাবে চেঞ্জ করবো, আমি এটা পারতেছি না। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে রিনেম এখানে অপশন। ফোনের নাম উঠে আছে খালি। হুম, এই যে থ্রি ডটে যাবেন, দেন রিনেম অপশন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেম। আচ্ছা আমি ঠিক আছে চেঞ্জ করে নিবো এখন, ক্লাস করতেছি, আচ্ছা, করতে ঠিক আছে। থাকি। আচ্ছা, আপনি হচ্ছে এটা একটু বলেন, এস লাইনের এটা প্রথমটা। একটু ওয়েট করেন, কি জানি স্ক্রিনে সমস্যা হচ্ছে। কয় নাম্বারটা বলেন? এস লাইনের এই যে প্রথমটা। এটা হচ্ছে হুম, কাসাতা। এটা এটা, হ্যাঁ, এটা কাসাতা। সাকানা, এটা সা, এটা সাকা না, সাকা না। সরি সরি, ভুল হয়ে গেছে। না সমস্যা আর নেই। তারপরে আচ্ছা, হচ্ছে, পরেরটা। তারপরে হচ্ছে শিন, হুম শিন, শিন শান, শিন কা, কান, হুম হুম, শিন কান, তারপর এটা, এটা সেন, শিনকানসেন। শিন কানসেন।
একটু ক্লাসটা শিনকানসেন। আমি করি নাই তো এই কারণে হচ্ছে না, আমি খালি ভিডিওটা দেখেছিলাম এই কারণে একটু একটু হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আবার হচ্ছে ক্লাস রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে রিনেম করে ফেলেন। ওকে, আচ্ছা, শাহেদ সান আছেন? হাই সেন্সাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, এটা বলেন। সেন্সাই। জি। জি, কে বলছেন? শাহেদ শাহেদ খান বলছি। হ্যাঁ হ্যাঁ, শাহেদ সান বলেন। সেন্সাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, এই যে এটা বলেন। এটা হলো তাকু। এই যে এটা, না সরি, এটা হলো এটা আমি এই, মার্ক করে রাখছি। হ্যাঁ, এই সায়ুকা। সুইকা। সুইকা সুইকা। সুইকা, জি ঠিক সেন্সাই। আছে, সুইকা। জি। তারপর একটা সুইকা, এটা হলো এই সেমি। সেমি। ওকে, সেমি। সেমি, ভেরি গুড। তারপর এটা এটা হচ্ছে উম সো সোরা। সোরা, সোরা সোরা সোরা, জি, ভেরি গুড। সোরা। হ্যাঁ, আচ্ছা ম্যাম আমিও ঠিক বলতে আছে। চাই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন, ওকে, এই টি লাইনটা বলেন। সেন্সাই, আমি বলবো নাকি অন্য কেউ? কে জানি বলতে চাচ্ছিলেন? না, শাহেদ গাজী আপনার ঠিক আছে, শাহেদ খান, ভেরি গুড, হুম, ঠিক আছে। ওকে। আরেকজন কে জানি বলতে চাচ্ছিলেন, কে জানি এটা? তাকো। আহ মাহবুব সান, হ্যাঁ, তাকো। তারপর এটা তাকো। তারপর এটা দেখতে পাচ্ছি না সেন্সেই। আসে না, স্ক্রিন আসছে না। এখন আসছে। আচ্ছা, চিকাতে এটা চিকাতেসু। চিকাতেৎসু, ভেরি গুড। তারপর এটা ছোট সু। ছোট সুটা সব সময় ওয়ার্ডের মাঝখানে হবে, কখনো স্টার্টিং এ হবে না, ও ঠিক আচ্ছা। আছে। তসু তসু তসুকু তসুকু এ সুকুয়ে। সুকুয়ে সুকুয়ে। সুকুয়ে, ঠিক আছে। সুকুয়ে তারপরে এটা তে তে, তারপর তো হুম, তোকে তোকেই। তোকেই। তোকেই, ভেরি গুড, ভেরি গুড মাহবুব সান, ঠিক আছে। তারপর না, আর আর পড়তে হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পড়াশোনার থেকে একটু স্কিপ হই। আমি হচ্ছে গ্রুপে ম্যাম, দিয়েছিলাম জেএলপিটি রেজিস্ট্রেশনের বিষয়টা। ম্যাম শুনতে পাচ্ছেন? জি বলেন। আমি একটু কথা বলবো একটু। জি, আমি, হুম, 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 বলেন। হ্যালো। জি ম্যাম, আমার আজকে ফার্স্ট ক্লাস এবং আমি একদমই ভেরি বিগিনার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। জি, আচ্ছা। আমার আজকে ফার্স্ট ক্লাস, আমি একদম ভেরি বিগিনার, মানে একদমই বিগিনার। সেক্ষেত্রে আমি হুম, এই পর্যন্ত আসতে পারি নাই, এই পর্যায়ে আসতে পারি নাই। তাহলে আমি কি করতে পারি, আমাকে একটু সাজেশনস দিতেন এই পর্যন্ত আসার জন্য, মানে আজকে যে পর্যন্ত আচ্ছা, হইলো। আহ, হ্যাঁ, আচ্ছা, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এ- একটা ক্লাসই হয়েছে, ঠিক আছে, একটা ক্লাসই হয়েছে। সেটা হচ্ছে যে মানে আপনি নিয়াত সান না, জিজ্ঞেস করছেন, কে জিজ্ঞেস করছিলেন? জি ম্যাম, নিয়ে আসছেন। আচ্ছা,
আপনি হচ্ছে আমার যে ফার্স্ট ক্লাসটা, ঠিক আছে, ওটা ড্রাইভ লিঙ্কে, ওটা লিঙ্কটা দেয়া আছে, ড্রাইভ লিঙ্কে ঢুকে ফার্স্ট ক্লাসটা দেখবেন, দেখে হিরাগানাটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনার ফার্স্ট কাজ হবে হিরাগানা প্র্যাকটিস করা। আর আমি হচ্ছে ইউটিউবের কিছু লিংক দিয়েছি, যেটা হচ্ছে হিরাগানা প্রোনাউন্সিয়েশনের, ঠিক আছে, পারফেক্ট প্রোনাউন্সিয়েশন বা সঠিকভাবে জাপানিজরা কিভাবে ওদের হিরাগানা গুলো উচ্চারণ করে থাকে সেটার একটা ভিডিও, সেটা দেখবেন। আর প্র্যাকটিস শিট আমি হচ্ছে এখানে যে শিট গুলো দেখালাম, ওয়ার্কশিট বা প্র্যাকটিস শিট, এগুলো আমি গ্রুপে প্রোভাইড করে দিব। এগুলো হচ্ছে প্রিন্ট করে ফটোকপি কয়েকটা করে রাখবেন, এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ঘর ফিল আপ করবেন, প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস করবেন, এরকম করতে করতে হিরাগানাটা শেষ করবেন। তারপরে হচ্ছে আপনি আজকের ক্লাসে আমরা যে কাতাকানা গুলো পড়লাম, এই কাতাকানা গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখানে হচ্ছে কিছু ডিফারেন্ট জিনিস ছিল, সেগুলো আপনি মার্ক করে প্র্যাকটিস করবেন, বা কিভাবে এগুলোর উচ্চারণ হয়ে থাকে। হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ সেম, জাস্ট ওদের অ্যালফাবেট গুলো আলাদা। হিরাগানার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে দেখবেন একটু রাউন্ড শেপের থাকে, প্রত্যেকটা অ্যালফাবেট একটু রাউন্ড টাইপের থাকে। আর কাতাকানার যেটা থাকে সেটা একটু মানে চোখা টাইপের হয় বা কোনা টাইপের হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে। ঠিক আছে, কি বলেন? বুঝতে পেরেছেন? হিরাগানা, জি জি। এটা ঘাবড়ানোর হিরাগানা, কিছু নেই, আপনি জি। বিগিনার, এখানে অনেকেই বিগিনার, শুধু কয়েকজন হচ্ছে তারা নিজে পড়েছে, তাদের আগ্রহ থেকে পড়ে আগে আছে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে বিগিনার। তো এটাতে আপনার ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই যে আমি ক্লাস করি না, আমি মনে হয় অনেক পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, আর অ্যালফাবেট যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার মেমোরিতে থাকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সেন্সেই একটা প্রশ্ন, জি, কে একটা প্রশ্ন করছেন ছিল মাহবুব? সেন্সেই। জি বলেন। আমি বলতে চাচ্ছি কি যে অ্যালফাবেট গুলা হুম, মানে বর্ণমালা গুলা যেভাবে অক্ষর গুলা ইয়া ভাবে বুঝালেন না, আপেল কমলা বা আদার্স অন্যান্য জিনিস দিয়ে, বস্তু দিয়ে হুম, হুম। আকৃতিটা ওরকম, তো ওটা মানে কি ওই আকৃতিটাই? মানে না, এটা হচ্ছে কি যে অনেকে আহ ই করে যে থাকেন না, এটা ম্যাম মানে ছবিটা তারা ভাবে যে এটা মনে হয় এরকম পারে, বা এরকম এরকম একটা চিত্র ক্রিয়েট হবে। এখন আপনি যদি পড়েন, দিয়ে আপনার সামনে যে জিনিসটা থাকবে বা বস্তুটা থাকবে, আপনি ভাববেন যে আচ্ছা দিয়া তাহলে এই ইটা হচ্ছে, এই দিয়ে এই চিত্রটা হচ্ছে। এমন না যে আমি ও, যেটা দেখিয়েছি ওই চিত্রটাই হতে হবে। এটা জাস্ট ও, মেমোরাইজ করার জন্য, আপনাদের জিনিসটা বুঝানোর জন্য। ঠিক আছে, আমি অনুধাবন এই করার জন্য। অনুধাবন করানোর জন্য যে অক্ষরটাকে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন, তাহলে আপনাদের দেখবেন মেমোরিতে ভালো থাকবে যে আচ্ছা ও, ওই যে মেয়েটা যে হাসে, মেয়েটার হাসি দিয়ে হি হয়, ও, বা মেয়েটা জাস্ট তাহলে এই বাচ্চা ম্যাম। হচ্ছে, হ্যাঁ, যে চাকুটা যখন আমরা ধরি তখন সেটা হচ্ছে তা হয় বা তি হচ্ছে। ঠিক আছে, জি, এই জিনিসগুলো, এটা হচ্ছে আপনি যখন পড়বেন, আপনি যখন অক্ষরগুলো লিখবেন তখন আপনি নিজেই ভিজুয়ালাইজ করতে পারবেন যে আচ্ছা এই অক্ষরটা দিয়ে এই চিত্রটা তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা জাস্ট আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। জি এটার সেন্সেই। মানে ওই অক্ষরটা দিয়ে ওই চিত্রটাই হতে হবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল সেন্সেই। জি বলেন। আমি হিরাগানা সবটি বর্ণ না দেখে কিন্তু তাড়াতাড়ি প্রায় 1-1.5 মিনিটের মাঝেই লেখা নিতে পারি খাতাতে, কিন্তু উল্টা পাল্টা করে যখন বলতে যাচ্ছি তখন একটু টাইম লাগতেছে। এটা হচ্ছে জিনিসটা যে আপনার প্র্যাকটিস কম হচ্ছে। আপনি যখন পড়ছেন তখন তো আপনি হচ্ছে কিভাবে পড়ছেন, ফার্স্টে ভাওয়েল পড়ছেন, দেন হচ্ছে কা লাইন পড়ছেন, বা বাকি কনসোনেন্ট গুলো পড়ছেন, তাই না? এভাবে হ্যাঁ হ্যাঁ, পড়ছেন না? তো এগুলো যখন ভাওয়েলস বাদে, কনসোনেন্ট বাদে আপনাকে যখন উল্টাপাল্টা করে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, তখন আপনি সেটা পড়তে পারছেন না কেন? কারণ হচ্ছে যে আপনি ওয়ার্ডটা ভিজুয়ালাইজ করতে পারছেন না।
আপনি যে বলছেন যে হ্যাঁ আমি অক্ষরটা লিখতে পারছি, কিন্তু অক্ষর লিখতে পারলেই হবে না, অক্ষরটাকে আপনার ভিজুয়ালাইজ করতে হবে, আপনার এটা বুঝতে হবে যে ওটার উচ্চারণটা কি হচ্ছে। জি সেন্সেই। যেমন কাসা, আপনি এটা উচ্চারণ করছেন যে আচ্ছা এটা তো কা আর এটা কি সা, তাহলে একসাথে সা কি হবে কাসা। কাসা। হ্যাঁ, কাসা, এভাবে। ঠিক আছে, যে আপনি অক্ষরগুলো যখন ঠিক মতো চিনতে পারবেন, তখন আপনাকে উল্টাপাল্টা করে দেখ, আপনাকে ড্যাশ দিয়ে দেখ, তাও আপনি বুঝতে পারবেন। জি সেন্সেই। ঠিক আছে। আচ্ছা আপনাদের হচ্ছে আগামী মানে গত ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে আপনারা সিনচাই যারা একটা ছিল, কথা ছিল। জি বলেন। অতীন্দ্র জি চৌধুরী, আই গেস এটা জি অতীন্দ্র সান, হ্যাঁ। জি সিনচাই, আপনি যে বললেন না যে এখন ওই আহ, ভাষাগুলা যদি আমরা মানে অক্ষরগুলা যদি লিখিও তাহলে হচ্ছে আমরা উল্টাপাল্টাতে ঠিকই ঘাবড়ে যাচ্ছে আর কি, যে আসলে কোনটা কি। সো এটার জন্য কি আমাদের লেখাটা প্লাস আমাদের এই যে রিডিং পেরে প্র্যাকটিস করাটা কি জরুরি, বিশেষ করে এখন থেকে কি জরুরি, নাকি আমরা রিডিংটা পরে রিডিং, পড়লে হবে? হ্যাঁ রিডিং প্র্যাকটিসটা কিরকম, আমি একটা ওয়ার্কশিট প্রথমে দেখিয়েছি না, যেটা আমি জি বলেছি যে দিয়ে দিব, ক্লাস শেষে আমি এগুলো দিয়ে দিব। তো আপনি যখন ওটা প্রিন্ট আউট করবেন, ওখানে দেখবেন যে ইংলিশে লেখা আকা বা কাসা। জি ঠিক আছে, এই ইংলিশটা যখন আপনি জাপানিজ অক্ষরে লিখতে যাবেন, তখনই আপনি ঘাবড়ে যাবেন, বা তখনই আপনার মনে হবে আল্লাহ আমি তো কা ভুলে গেছি, বা সা কি কিরকম ছিল আমি ভুলে গেছি। কিন্তু যখন আপনি ভাওয়েলস বা কনসোনেন্ট অর্ডারে লিখছেন, তখন কি আপনার ওটা সামনে আসছে যে না এইটার পরে এটা ছিল। কিন্তু যখন আপনি জি ওয়ার্ড লিখছেন, তখন কিন্তু আপনার পরপর থাকছে না, বা একটা সিরিয়ালে থাকছে না, তখন উল্টাপাল্টা আসছে। তো আপনার ওইটাই মাথায় রাখতে হবে বা মাথায় আনতে হবে যে আমার উল্টাপাল্টাটাই শিখতে হবে। ও আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে, যে আমি উল্টাপাল্টা করেই শিখবো, আমি নিজেকে চ্যালেঞ্জ দিব যে আমি উল্টাপাল্টাটাই পড়ে দেখাবো যে হ্যাঁ আমি পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস মানে আজকের ক্লাসটা, বিশেষ করে আজকের ক্লাসটা নিয়ে কারো কোনো কনফিউশন, প্রশ্ন বা কোয়েরিজ কি রয়েছে? আর নো সেন্সে, কিন্তু আপনি ওই যে একটা আবেদনের কথা বলছিলেন ওটা তো আর বললেন আবেদন বলতে? না। যে একটা গ্রুপে লিংক দিছিলেন না, আচ্ছা আচ্ছা, জেএলপিটি আবেদন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, নিয়ে আমি কথা বলবো, ওটা নিয়ে আমি এখন কথা বলবো, দেখে আপনাদের জিজ্ঞেস করছি যে কারো কোনো প্রশ্ন বা কোয়েরিজ কি রয়েছে। যদি না থাকে তাহলে আমি ওটাতে আর কি মুভ করব। ইয়েস সেন্সেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটাতে মুভ করছি। ঠিক আছে, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি সেন্সেই। দেখা যাচ্ছে। হাই সেন্সেই। ওকে, আচ্ছা আমি গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে জুলাই 2026 জেএলপিটি রেজিস্ট্রেশনের নোটিশ। ঠিক আছে, যেটা আজকে 6 ঘন্টা আগে পাবলিশ করেছে। ওকে, আর আপনারা সবাই মাস্ট যেটা করবেন, যারা আপনারা জেএলপিটি দিচ্ছেন বা দিবেন, তারা অবশ্যই এই যে জুয়াবের যে অফিসিয়াল পেজটা, ফেসবুক পেজ, এটাই কিন্তু জুয়াবের অফিসিয়াল ফেসবুক পেজ, এটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, এই এখানে সেন্সে, এই যে গ্রুপের লিংকটা একটু আমাদের দিলে ভালো হয়, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা আমি লিঙ্কটা দিয়েছি আই গেস, আমি আবার দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। জেএলপিটি সংক্রান্ত যত নিউজ বা অথেন্টিক যত নোটিশ সব এই পেজেই পাবেন। এছাড়া অন্য কোনো পেজে বা গ্রুপে যদি দেখে থাকেন, সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না। ঠিক আছে, আচ্ছা আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে জুলাই 2026-এর জেএলপিটি N5। এখন সেটা কি, যে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন লিংক হচ্ছে এটা, যে এখানে যে আপনার রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশনের সময়সূচি কত দেওয়া, 12ই মার্চ 2026 সকাল 11টা থেকে, এবং শেষ তারিখ কোনটা, 31শে মার্চ 2026। ঠিক আছে, আসন সংখ্যা এইবার তারা উল্লেখ করে দিয়েছেন N5 এর জন্য মাত্র 15,100টা সিট।
খুবই সীমিত সংখ্যক। রেজিস্ট্রেশন ফি ৩,৮০০ টাকা। ওকে, আর বিশেষ নির্দেশনা এটা হচ্ছে যারা 2025-এর ডিসেম্বরে জেএলপিটি দিয়েছিল তাদের জন্য, এটা না দেখলেও হবে। এখন এখানে কিছু স্টেপ দেওয়া আছে, ঠিক আছে, যে স্টেপগুলো ফলো করে আপনারা হচ্ছে জেএলপিটি রেজিস্ট্রেশন করবেন। এই যে জেএলপিটি রেজিস্ট্রেশন শুরু হচ্ছে মার্চের 12 থেকে মার্চের 31, 2026 পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি 3,800 টাকা। আচ্ছা, যখন আপনার রেজিস্ট্রেশন লিংকে যাবেন, রেজিস্ট্রেশন লিংকে যাওয়ার পরে প্রথমেই আপনারা দেখতে পারবেন হচ্ছে যে এরকম একটা আসবে সারফেস। সেখানে আপনার কি দিতে হবে? আপনার লেভেল, আপনার নাম, আপনার ফোন নাম্বার যেটা আপনি কারেন্ট ইউজ করছেন বা যেটা হচ্ছে ওপেন আছে, তারপরে জিমেইল অ্যাকাউন্ট, আর একটা নর্মাল ভেরিফিকেশন থাকে না অনেক সময়, সেটা দিয়ে আপনার নেক্সট স্টেপে যেতে হবে। তারপরে কি দিতে হবে? আপনার পার্সোনাল ইনফরমেশন। সেখানে কি থাকবে? আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিক আছে, তারপরে ডেট অফ বার্থ, এজ ভেরিফিকেশন, আর কি জেন্ডার, আর একটা নাম্বার। ওকে, এখন আপনারা এটা করার পর লেভেল সিলেক্ট করলেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন। এটা তো ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এরপরে কি যাচ্ছে? সেকেন্ড স্টেপ। তারপরে আমরা দেখব থার্ড স্টেপ। না তো উল্টা পাল্টা। থার্ড স্টেপ, আচ্ছা, থার্ড স্টেপে কি হচ্ছে? ডকুমেন্ট আপলোড। কি কি ডকুমেন্ট দিতে হবে? আইডি কার্ড, এনআইডি, বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট। তারপরে কি আপনার ছবি, সেটা হচ্ছে অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি হতে হবে। তারপরে কি ডিজিটাল সিগনেচার, ঠিক আছে, ডিজিটাল সিগনেচার এটা দিতে হবে। এগুলোর শর্ত কি? সবগুলো ফরম্যাট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। সবগুলো ডকুমেন্ট ক্লিয়ার এবং লেজিবল হতে হবে, ঠিক আছে, মানে বৈধ হতে হবে। আর সিগনেচার হচ্ছে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এখানে আরেকটা জিনিস, এটা হয়তোবা ঝাপসা দেখা যাচ্ছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন দেখবেন যে একটা 8 ডিজিটের পাসকোড দিতে হবে, যেটা আপনাদের নিজেদের প্রোভাইড করতে হবে। এখন পাসকোডটা আপনারা এমন দিবেন যেটা আপনাদের মেমোরিজ থাকে বা কোথাও আপনারা নোট করে রাখতে পারবেন, ঠিক আছে। এই পাসকোড দিয়ে যখন রেজাল্ট পাবলিশ হবে সেই রেজাল্টটা আপনারা সহজে দেখতে পারবেন, ঠিক আছে। আর এই পাসকোডটা ভুলে গেলে কিন্তু আপনারা লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন না, এটা মনে রাখবেন। আর এখানে যে ডকুমেন্টগুলো আপনারা দিবেন সেগুলোর নির্দিষ্ট সাইজ দেয়া আছে, ঠিক আছে। যেমন এটা 100 কেবি আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের। তারপরে ফটো, ফটো হচ্ছে 300 to 300 পিক্সেল, এটাও 100 কেবি। তারপরে কি সিগনেচার, সিগনেচারটা হচ্ছে 300 to 80 পিক্সেল, 60 কেবি। ওকে, এটা গেল থার্ড স্টেপ। এখন আমরা আসি ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপটা কি? যে আপনার জেএলপিটি ইনফরমেশন, আপনি কোথা থেকে জেএলপিটির জন্য পড়াশোনা করছেন, কোন ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে, সেখানে সেই ইনস্টিটিউশনের নামটা লিখবেন। ওকে, যেমন আপনি এখন নেক্সট ল্যাঙ্গুয়েজ থেকে পড়াশোনা করছেন, তাহলে আপনি নেক্সট ল্যাঙ্গুয়েজের নামটা ইনক্লুড করবেন। প্লেস হোয়ার ইউ লার্নিং জাপানিজ, ঠিক আছে, লার্নিং জাপানিজ আপনি কোথায় শিখছেন। ওকে, যে আপনি হায়ার এডুকেশনে শিখছেন বা এলিমেন্টারি স্কুলে শিখছেন বা মিডল স্কুল বা ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা এরকম কিছু, ঠিক আছে। আপনারা দিবেন 5 নাম্বারটা, যে লার্নিং জাপানিজ অ্যাট সাম আদার এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, দেন এখানে আসবে যে জেএলপিটি অ্যাটেম্প। যেহেতু আপনাদের কোনো জেএলপিটি অ্যাটেম্প নেই বা এর আগে দেননি,
স্ট্যাটাস কি নট অ্যাটেম্প্ট থাকবে, আপনারা এটা টাচই করবেন। যারা এর আগে N5 দিয়েছেন বা এর আগে তো অবশ্যই আপনার N5 দেননি আমি যতটুকু মনে হয়, এটাতে আপনার টাচই করবেন না, ঠিক আছে? এটা আপনাদের জন্য না। সেন্সে এনআইডি কি প্রথম পার্টটাই দেবো? না, এনআইডির পার্টটা আমি কোথায় বলেছি, এখানে স্টেপ ওয়াইজ দেয়া আছে। আপনারা ওই লিঙ্কটা, আমি যে লিঙ্কটা দিয়েছি ওখানে যখন আপনারা ঢুকবেন, এখানে স্টেপ ওয়াইজ প্রত্যেকটা দেখবেন ছবি দেওয়া। না বুঝতে পারছি সেন্সে সেটা, বাট এনআইডি প্রথম মানে দুইটা পিট আছে তো এনআইডি NID কার্ডের। হ্যাঁ, হ্যাঁ। এনআইডি হচ্ছে থার্ড স্টেপে যে আপনার দিতে হবে এনআইডি, তারপরে ছবি, ডিজিটাল সিগনেচার, ও, ঠিক আছে? ঠিক আছে সেন্সে। ফরম্যাট, সাইজ সব ঠিক করে দিবেন, ওকে? আচ্ছা, এখন হচ্ছে এটা তো গেল ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপে হচ্ছে এখানে আপনারা কি দিবেন, যে এখানে দেখাবে যে আপনার যে ইনফরমেশন গুলো আপনারা দিয়েছেন সেগুলো ঠিক ছিল। এখন এখানে আপনি কনফার্ম করবেন যে আই কনফার্ম অল ইনফরমেশন ইজ অ্যাকুরেট, ঠিক আছে? কনফার্ম অ্যান্ড সাবমিট রেজিস্ট্রেশন, ওকে? তারপরে আপনি হচ্ছে জেএলপিটির জন্য পে করবেন। পে কিরকম করবেন? বিকাশের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট নোট আপনারা নিয়ে রাখবেন, সেটা হচ্ছে যে জেএলপিটি রেজিস্ট্রেশনে আপনাদের শুধুমাত্র বিকাশ পেমেন্টেই করা হবে, বিকাশ পেমেন্টের মাধ্যমেই করা হবে, নগদ অ্যাকাউন্ট ইউজ করলে হবে না, ঠিক আছে? তাহলে এখানে বেসিক আপনি লেভেল সিলেক্ট করলেন, ফর্ম ফিল আপ করলেন, প্রিভিউ করলেন, দেন পেমেন্টে যাবেন। ফিফথ স্টেপ, ফিফথ স্টেপটা হচ্ছে কি পেমেন্ট, ঠিক আছে? এই যে পেমেন্ট করার পর আপনার হচ্ছে এই যে এই জিনিসটা দেখাবে, এই যে যে আপনি হচ্ছে টেস্ট লেভেল N5 দিলেন, আপনার যে যা যা দিলেন, ঠিক আছে? যে আপনি কখন দিয়েছেন, আপনার ইনভয়েস নাম্বার কত, এই যে পাসকোড, না এটা পাসকোড না, এটা হচ্ছে পাসওয়ার্ড, ওকে? পাসকোড যেটা ওটা অবশ্যই আপনারা মনে রাখবেন, ওটা কিন্তু লাগবে, আমি বারবার বলছি। তারপরে এইখানের যে এই যে মানি রিসিটের যে এটা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। 8 ডিজিটের যে পাসকোডটা আপনারা নিজেরা বানিয়ে দিচ্ছেন, এই মানি রিসিট, এই দুইটা হারানো যাবে না। এই দুইটা হারালে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, যে আইডিয়ার পাসওয়ার্ড যেটা দেওয়া সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। এখানে একটা লগ ইন অপশন আসবে, ঠিক আছে? ওখানে লগ ইন করে এই যে এখানে জেএলপিটি রেজিস্ট্রেশন প্লিজ ক্লিক হিয়ার টু লগ, এই যে এখানে লগ ইন করে আপনি হচ্ছে ওই যে ওয়েবসাইটটা আসবে বা যে সারফেসটা আসবে ওটা হচ্ছে বুকমার্ক করে রাখবেন বা ওটা রেখে দিবেন, কারণ ওইটাতেই পরবর্তীতে আপনার যখন জেএলপিটির আগে আগে অ্যাডমিট করবে, ওই ওয়েবসাইটটাতেই অ্যাডমিট ওরা প্রোভাইড করবে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? তাহলে এই জিমেল আর পাসওয়ার্ডটা আপনাদের রাখতে হবে, মানে এই পুরো স্ক্রিনশটটা আপনাদের রাখতে হবে, ঠিক আছে? এই লগ ইন করে স্ক্রিনশট রেখে দেন হচ্ছে আপনারা কি করবেন। এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? ম্যাম পরীক্ষা কবে দেন? জেএলপিটি পরীক্ষা এই যে এখানে তো দেয়া আছে কবে সেন্সেই দেওয়া। যেটা দেখলাম হচ্ছে আপনার 15,000 সামথিং নেবে কিছু, আর যাদের আবেদন কনফার্ম হবে বা যাদের আবেদন কনফার্ম হবে না পরে কি সে টাকা ব্যাক দিবে? আমি না আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আপনি যদি কাইন্ডলি আরেকবার বলতেন। না আমি বলতে চাচ্ছিলাম কি যে 15,000 N5 যে 15,000 ইয়ে নেবে আবেদন যত সম্ভব, এর থেকে যদি বেশি কেউ আবেদন করে তাহলে কি হইব? আচ্ছা শোনেন, 15,100 যে সিট সংখ্যা ওনারা নির্ধারণ করে দিয়েছে, আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই দেখা যাবে যে যদি আপনি আগে রেজিস্ট্রেশন না করেন, যদি সিট ফিল আপ হয়ে যায় আপনাকে ওরা ফার্দার রেজিস্ট্রেশন করতে দিবেন। তো এখানে আপনার টাকা পেমেন্ট বা আপনার টাকা মাইট যাওয়ারও কোনো অপশন নেই, ঠিক আছে? এই ওয়েবসাইটটা এভাবেই ক্রিয়েট করেছে ওরা
যে আপনি হচ্ছে আগে ফর্ম ফিল আপ করবেন, আপনার বেসিক যত ইনফরমেশন সব ক্লিয়ার করে দেন আপনি পেমেন্ট অপশনে যাবেন একদম লাস্টে। আপনি কিন্তু আগেই পেমেন্ট অপশনে যাচ্ছেন, ঠিক আছে? সিনচাই, আমি হচ্ছে N5 N4 দুইটা কোর্স একসাথে কমপ্লিট করে তারপর জিএলপিটি পরীক্ষাটা দিতে পারবো না? অবশ্যই আপনি ওটাও করতে পারবেন, আমাদের এই কোর্সের পরে N4 কোর্সটা ওপেন হবে, ঠিক আছে? তো আপনি আর যদি আমি যদি একসাথে করতে চান তাহলে একবারে আপনি ডিসেম্বরের জিএলপিটি দিতে পারবেন। আমি যদি হচ্ছে যে এখন N5টা করে জিএলপিটি দিলাম, পাস হোক বা ফেল হোক, তারপর আবার N4 এর জন্য যদি আবার ট্রাই করি, আবার যদি জিএলপিটি দিতে হয়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না না, এটা হচ্ছে আপনি যতবার দিতে চান দিতে পারবেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, ঠিক আছে, এই যে থ্যাংক ইউ। বছরে দুইবার যে যে জেএলপিটি হয়ে থাকে, যেটা হচ্ছে জুলাইতে আর ডিসেম্বরে। তো এই দুইবার আপনারা যে যতবার দিতে যাচ্ছেন এক বছরের মধ্যে এটা আপনারা দিতে পারবেন, বছরের পর বছরও দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। সিনচাই, আমরা তো এই কোর্সটা শেষ করতে পারবো জিএলপিটির আগে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেএলপিটির আগের কোর্স, এটা একদম বেসিক অ্যাডভান্স যেটা, ঠিক আছে? সিনচাই, এই কোর্স করলে কি আমরা জিএলপি দিতে পারবো? যে অবশ্যই আপনারা পারবেন, আমাদের কোর্স আউটলাইনটাই এভাবে করা, ঠিক আছে? কোর্স আউটলাইনটাই এভাবে করা যে আপনারা হচ্ছে এটার মধ্যে যত জেএলপিটির সিলেবাসের মধ্যে যত যা আছে সব পাবেন, সবকিছু এখানে আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে? আরিগাতো গোজাইমাসু সিনচাই। হুম, ইয়ে ওকে। জুলাই 5, 2026 জেএলপিটি পরীক্ষা, ঠিক আছে? ওকে। আর আপনাদের কারো কোনো প্রশ্ন বা কারো কিছু জানার রয়েছে? ম্যাম জেএলপিটি এক্সাম হুম, N5 বা N4 দেওয়ার মানেটা একটাই কি ম্যাম, যে স্টুডেন্ট ভিসাতে যাওয়া বোঝায়? হ্যাঁ, হুম হুম, আপনি হচ্ছে N5 দিয়েও স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন, কিন্তু কিছু কিছু আপনি যদি এরকম থাকে যে না ম্যাম আমি N5 দিয়েই জাপানে যাব, আমার কোনো স্পেসিফিক কলেজ বা স্কুলের রিকোয়ারমেন্টস নেই, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। যদি আপনার স্পেসিফিক স্কুল কলেজ বা ভার্সিটি রিকোয়ারমেন্টস থাকে, সেক্ষেত্রে আপনার ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী যেতে হবে। যদি ওখানে বলে যে N4ই লাগবে, তাহলে আপনার N4 কমপ্লিট করেই যেতে হবে, ঠিক আচ্ছা আছে? সেন্সে, আমি তো এখন অনার্স করছি জুলজি সাবজেক্ট নিয়ে, তো এখন আমি যদি স্টুডেন্ট ভিসা যেতে চাই তো কোন সাবজেক্ট আমার জন্য ভালো হতে পারে? আপনি অনার্সে রানিং? জি ম্যাম। আচ্ছা, অনার্সের ক্ষেত্রে হচ্ছে আম, যদি আপনি মাস্টার্স এর জন্য যেতে চান, সেটা হচ্ছে ডিপেন্ড করবে, ঠিক আছে, যে আপনাকে তারা কোন সাবজেক্টটা প্রোভাইড করছে বা আপনার আহ, রিকোয়ারমেন্টস ভার্সিটির রিকোয়ারমেন্টস মিলছে কিনা, ঠিক আছে? ওদেরও কিছু পার্সোনাল রিকোয়ারমেন্টস থাকে, ও, ঠিক আছে? আবার ওই যে বললাম যে অনেক ভার্সিটি এরকম চায় যে আমাদের স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে তাদের N4 লাগবে, তখন N5 দিয়ে হয় না আসলে, ঠিক আছে? সিনচাই, আপনি কখনো গিয়েছিলেন জাপানে? আসসালামু আলাইকুম না, ম্যাম। আমার যাওয়া হয়নি এখনো। জি, ওয়ালাইকুম আসসালাম, জি রুজানা সান বলেন। ম্যাম আমার তো এনআইডি হয়নি এখনো, তো আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব? আপনার বার্থ সার্টিফিকেট আছে? জি। যে বার্থ সার্টিফিকেট দিয়ে হবে, এখানে 3 ধরনের ডকুমেন্ট আপনারা দিতে পারবেন: বার্থ সার্টিফিকেট, এনআইডি, আর হচ্ছে পাসপোর্ট, যার যেটা আছে। ম্যাম আমি তো এখন কলেজে আছি আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। তো আমি চাচ্ছি যে আমার পরে এডুকেশনটা কন্টিনিউ করতে প্লাস জব করতে। এটা কিভাবে আমি কোন ভিসায় গেলে ভালো হয় যদি বলতেন তাহলে ভালো হতো। এটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন আর ওখানে যে পার্ট টাইম জব করতে পারবেন, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্পেসিফিক আওয়ার্স ওরা সিলেক্ট করে দেয় যে এই কয় আওয়ার্স একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি জব করতে পারবে। আপনি ওখানে যে হয়তোবা স্টুডেন্ট হিসেবে ফুল টাইম জব করতে পারবেন না, কিন্তু আপনি পার্ট টাইম জব অবশ্যই করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, আরেকজন সজীব সান জানতে চেয়েছেন, আম,
হ্যাঁ, এজ লিমিটটা হচ্ছে ওই যে 18 তো হতেই হবে। আচ্ছা সেনসে, আর স্টুডেন্ট ভিসা নিয়ে কয় বছর পর আমার ভালোভাবে চাকরি টাকরি পাবো জাপানে? এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে পড়াশোনার উপর। যদি এরকম হয় যে হ্যাঁ আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, বা আপনার যে টিচার বা আপনার ইনস্টিটিউশন থেকে আপনাকে পারমিশন দিল যে হ্যাঁ এই স্টুডেন্টটার পড়াশোনা শেষ বা এটুকু বাকি, এখন সে জব করতে পারবে। ও আচ্ছা। আচ্ছা, 18 বছর যে 18 বছরই হতে হবে এরকম না, এটা ডিপেন্ড করে যে আপনি কোন ভিসায় যাচ্ছেন। এখন অনেকে থাকে যে ম্যাট্রিকের পর যায়, ওখানে তার রিলেটিভস থাকে, সে হয়তোবা জেএলপিটি দিয়ে যায় যে সে ওইখানে যেয়ে বাকি পড়াশোনা করবে, এরকম হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচএসসির পরই যেতে হয়, কারণ ওদের পড়াশোনার সিস্টেম মানে এডুকেশন সিস্টেমটা এরকম যে ওদের আমাদের যেটা স্কুল কলেজ ভাগ, ওদের কিন্তু একবারে ওটা স্কুল বলে 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, এজন্য হচ্ছে বয়স ধরা হয় 18 বছর এবং ইন্টারের পর। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট। এখন আপনার যদি ম্যাট্রিকের পর 18 হয়ে যায়, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন বা জানার কিছু আছে ক্লাস নিয়ে বা রেজিস্ট্রেশন নিয়ে? না থাকলে আমি ক্লাসটা আজকে শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, নেই তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে তো হচ্ছে আজকে মঙ্গলবার, 12 তারিখ, ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সেনসেই। আল্লাহ হাফেজ।